প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আর কয়েকটা দিন পরেই মুসলমানদের কাছে সবচেয়ে দামি পয়গাম নিয়া আমাদের কাছে একটা অনন্য মাস, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের মাস, ওই মাসটি আপনার আমার সামনে হাজির হবে। বুঝে থাকলে বলেন তো, যেই মাসের কথা আমরা বলছি ওই মাসটার নাম কি? আর একটু মহব্বতে বলেন, ওই মাসটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য কোন মাসের নাম আলাদা করে উল্লেখ করে রব্বুল আলামিন উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের নামটা আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু এই জায়গাতে খেয়াল করার মতো কতগুলা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী, আল্লাহ বলছেন যার ভিতরে উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। আপনার আমার কনসেপ্টের মধ্যে রমজান যখন আমরা একবার চিন্তা করি, রমজান চিন্তা করার সাথে সাথে একটু ফেয়ারলি যদি আপনি বলেন, তাহলে দেখবেন আপনার চিন্তার মধ্যে রমাদান মানে রোজা, রমাদান মানে আপনার আমার জন্য সিয়াম পালন, এই কনসেপ্ট আপনার আমার মধ্যে সর্বপ্রথম আছে। জিজ্ঞাসা যদি করা হয় রমাদান কিসের মাস, আমরা বলে ফেলি সিয়ামের মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। এইটুকু বলার পরে রব্বুল আমিন বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রব্বুল আমিন যার ভিতরে কোরআন অবতীর্ণ করেছি। এরপরে রব্বুল আমিন এবার কোরআনের পরিচয় দিচ্ছেন, রমাদানের পরিচয় দিচ্ছেন না। আল্লাহ বলছেন এই কোরআনটা কে? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে মানবতার জন্য কিয়ামত পর্যন্ত পথ প্রদর্শক। আর রব্বুল আলামিন বলছেন আমি যেইটাকে হুদা বললাম এইটা যে কোনো জায়গার জন্য পথ প্রদর্শক নয়, বরং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে, যে সেটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন তাহলে, রব্বুল আলামিন রমজান বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন আগে সিয়ামের কথা বলেন নাই। রব্বুল আমিন বলছেন রমজান মূলত কোরআনের মাস। এরপরে আল্লাহ কোরআনের পরিচয় দিলেন। তারপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম এই কোরআনওয়ালা মাসটা তোমরা যদি কেউ পেয়ে যাও, আমি রব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশনা দিলাম, তাহলে তোমরা সিয়াম পালন করো। তোমাদের জন্য রব্বুল আলামিন সিয়াম পালন করার দায়িত্ব বানালেন। তাহলে রমাদান আপনাকে মনে রাখতে হবে, প্রথম হচ্ছে আপনার আমার জন্য রমাদান হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ বলছেন এরপরে ওই মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন সিয়াম দ্বারা। তোমাদের মধ্যে থেকে যারা পারবে আল্লাহ বলছেন তোমরা যেন সিয়াম পালন করো। আল্লাহ এরপরে সিয়ামের বিধান দিয়েছেন ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হও, কেউ যদি সফরে থাকো, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে বাধ্য করেন নাই, যতই অসুস্থ হও মরে যা তাও রোজা রাখা লাগবে। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন এটা বাধ্য করেন নাই। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। রব্বুল আলামিন তোমাদেরকে এই বিধান দ্বারা কঠিন কিছু দিতে চান না। কিন্তু আমি যদি আমার ভাইদের কাছে আজকে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, রমাদান তো আমাদের কাছে সমাগত, কিন্তু এই রমাদানের প্রস্তুতি কি আমাদের আছে কিনা? রমাদানের প্রস্তুতি আছে আমাদের? কি প্রস্তুতি আছে আপনাদের? আমাদের রমাদানের প্রস্তুতি হচ্ছে সোয়াবিন তেল কিছু কিনে রাখতে হবে, পেঁয়াজের দাম যদি বেড়ে যায় পেঁয়াজের প্রস্তুতি নিতে হবে, ভালো ভালো খেজুর আগের থেকে কিনে কম দামের কিছু খেজুর ম্যানেজ করতে হবে, আর রমজান কেন্দ্রিক আমার কিছু বাজার সদাই করতে হবে। এই বাজার সদাইয়ের জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু রমাদান বেসিক্যালি এই খেজুর কিনা, রমাদান বেসিক্যালি এই ছোলা কিনা, মুড়ি কিনা, এই প্রস্তুতির জন্য রমাদান আসে নাই, বরং রমাদানের জন্য আল্লাহ রসুলের দেখানো একটা প্রস্তুতি আছে। ওই প্রস্তুতির ব্যাপারে আমরা মোটামুটি বেখবর। যদি বলেন হুজুর একটা পরীক্ষা নেন, আমি যে কোনো একজনের কাছে একটা পরীক্ষা নিতে পারি। ভাইয়েরা, এইবার রমজান মাস আরবি হিজরি সালে কোন সাল পড়তেছে একটু বলতে হবে। দু একজনকে ধরলেই মাথা নিচু করে ফেলবে যে হুজুর আরবি সাল তো আমার জানা নেই। এখানে এরকম লোক আছে কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, আমি একটা থিমকে সামনে রেখে আপনাদের কাছে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আমি আপনাদের কাছে একটা শ্লোক, একটা 2 লাইনের একটা পংক্তি বলতে চাই। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে
আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এই থিমের উপরে আমি আপনাদের কাছে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের অনন্য কিছু বার্তা দিয়ে যেতে চাই। যদি এই থিমকে ধারণ করে আমরা আমাদের রমজানের প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ বিগত সময়ের থেকে আমাদের এবছরের রমজান ভিন্ন রকম কিছু হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা যারা ঘুমায় গেছেন তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। বালিশ দিতে হবে আপনাদেরকে। আপনারা ঘুমাননি তো ভাই? কারা কারা ঘুমান না এবার দুটো হাত উঁচু করেন, শক্ত করে হাত দুটো টান টান করেন। করছেন সবাই? হাত সোজা হয় নাই? এবার ডানে বামে তাকায় দেখে নেন কাদের হাত সোজা হয় না আর কারা কারা হাত তোলে নাই। কি ব্যাপার? হাত শক্ত করে তোলেন। ডানে বামে একটু তাকায় দেখেন কারা 2 হাত উঠাতে পারে নাই। 2 হাত তুলছেন সবাই? তুলছেন? এবার একটুখানি টানা দেন, টানা দেন। এবার পেছন দিকে দেন, পেছনে, হ্যাঁ সামনে দেন। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। হাত সোজা করেন, গলাটা পরিষ্কার করেন। হয় নাই, সবাই কিন্তু ইচ্ছা করে করেন। এই পিছনে দাঁড়া, ওই চাদরালা চাচা, কি ব্যাপার? হাত শক্ত করেন। বসছেন, এবার গলাটা পরিষ্কার দেন। বুক বরাবর হাত না নেই বরাবর। আমি এই রমজান প্ল্যানিং আপনাদের কাছে দিব, তবে তার আগে আল্লাহর নামে উচ্চ কণ্ঠে এই ময়দানকে জানাতে হবে যেখানে যারা কোরআন শোনার জন্য আসছে তারা কেউ নির্জীব নয়, তারা সকলে রেডি আছে, কোরআনকে রিসিভ করার জন্য মন থেকে প্রস্তুত আছে। যারা প্রস্তুত আছে হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন না তারা হাত দুটো সোজা করেন উপর দিকে। পারবেন সবাই? দেখে এবার যারা পারবেন সকলে লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? রেডি তো সবাই? গলা পরিষ্কার আছে? দেখে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে। লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? রমজান প্রস্তুতি শুনতে দিব না, গাফেল বানায় রাখবো। শয়তানকে এই সুযোগ দেওয়ার সুযোগ নাই, কেননা আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান থাকতে পারে না, ঠিক না? এই জন্য এই বাংলাদেশে অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা না তাদের পক্ষে আমরা নয়, ঠিক না? রেডি তো? আলহামদুলিল্লাহ। এখন তাহলে মোটামুটি এনার্জি ফুল। আমরা তাহলে এখন মূল আলোচনায় প্রবেশ করি।